মনের অনেকগুলো চাওয়া অপূর্ণ রয়ে গেল। ছোট্ট থেকে যখন আস্তে আস্তে বড় হচ্ছিলাম, তখন অনেক চাওয়াই তো ছিল। হ্যাঁ, যে খুব ভালো একটি বন্ধু পাবো, যে সময়ে অসময়ে সব সময়ে আমার সাথে থাকবে, যে তার সাথে না খেলা করলে আমার সাথে রাগ করবে, বকাবকি করবে। সে যদি কোনো সময় স্কুলে না যায়, সে যদি কোনো সময় স্যারের বাড়িতে না যায়, তখন আমি তাকে নোটস দিব। আর আমি যদি কখনো না যেতে পারি, তাহলে ও আমাকে নোটস দেবে। আমরা দুজন একে অপরের টিফিন শেয়ার করে খাবো। এরকম কোনো বন্ধু পেলাম না কখনো। তারপর যখন আস্তে আস্তে বড় হচ্ছিলাম, যখন ক্লাস 9-10-এ পড়ছিলাম, তখনও মনের মধ্যে একটি ইচ্ছে ছিল যে এখন অত্যন্ত কোনো বেস্ট ফ্রেন্ড তো পাবোই, যার সাথে মনের প্রত্যেকটা কথা শেয়ার করতে পারবো, যার সাথে শেয়ার করতে পারবো জীবনের সব কিছু, যেটা মা বাবার সাথে কিংবা অন্য কারোর সাথে শেয়ার করা যায় না। হ্যাঁ, আমরা সবাই জানি যে একটা প্রকৃত বন্ধুর সাথে যেটা শেয়ার করা যায়, সেটা আর অন্য কারোর সাথে অ্যাটলিস্ট শেয়ার করা যায় না। কিন্তু এরকম বন্ধু আমার কপালে আর জুটল না। তারপর আস্তে আস্তে যখন কলেজের গণ্ডি পার হয়ে ইউনিভার্সিটির গণ্ডিতে পেরোলাম, তখনও মনে আশাই ছিল যে এবার অত্যন্ত লাস্ট মুহূর্তে অত্যন্ত ভালো বন্ধু পাবো। হ্যাঁ, পেয়েও ছিলাম দুজন খুব ভালো বন্ধু, যারা পার্টি করার জন্য আমার সাথে থাকতো, যারা শুধু সুখের সময়ে আমার সাথে থাকতো আর দুঃখে হাত ছেড়ে দিত। সেরকমই ছেড়ে দিয়েছিল যখন আমি প্রচণ্ড অসুস্থ হয়ে হসপিটালাইজড ছিলাম। তখন তাদের কোনো দেখাই আমি পাইনি। যাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, যাদের সাথে প্রত্যেকটা কথা শেয়ার করতাম, সকালে কি দিয়ে ভাত খেয়েছি থেকে শুরু করে রাত্রে কার সাথে কথা বলে ঘুমালাম পর্যন্ত, যাদের সাথে প্রত্যেকটা কথা শেয়ার করতাম, তারাও শেষ মুহূর্তে হাঁটা ছেড়েই দিল। হ্যাঁ, এইরকম বন্ধু আমি আমার জীবনে রাখা জরুরি মনে করিনি, যারা শুধুমাত্র সুখের সময়ে যখন পার্টি করতে পারবে ঠিক তখনই আমার সাথে যোগদান করবে, ঠিক তখনই আমার হাতে হাত ধরে রাখবে। আর যখন দুঃখের সময় আসবে তখন থাকবে না। দুঃখের সময়ই তো প্রকৃত বন্ধু চেনা যায়, তাই না? তো আমিও চিনলাম। তো যাই হোক, এই আশাটা আমার অপূর্ণ থেকে গেল। তারপর ভাবলাম যে প্রকৃত বন্ধু হয়তো বা নিজের জীবন সাথীর মধ্যে খুঁজে পাবো। না, ওই জায়গাতেও আমি ভুল করলাম। জীবন সাথী জীবন সাথীই হতে পারল না, আর প্রকৃত বন্ধু হবে তো দূরের কথা। মাঝ পথে যে হাত ছেড়ে দিল, মাঝ পথে যে অসংখ্য কথা দিয়ে, অসংখ্য স্বপ্ন দেখিয়ে এক নিমিষে যে হাতটা ছেড়ে দিল, সে অত্যন্ত প্রকৃত বন্ধু তো হতে পারবে না, কখনো পারলই না। হ্যাঁ, যার সাথে সম্পর্কই ছিল মাত্র 2 মাসের, সে কখনো হতেই পারল না একদিনেরও বন্ধু। হ্যাঁ, জীবন সাথীর মধ্যে প্রত্যেকটা মেয়ে তার বন্ধুকে দেখে। জীবন সাথী যদি প্রত্যেকটা মেয়ের জন্য একটা বন্ধু হয়ে ওঠে, তাহলে বাইরে থেকে আর বন্ধু খোঁজার কোনো দরকারই পড়ে না। জীবন সাথীর থেকে প্রকৃত বন্ধু আমার মনে হয় না আর কেউ হতে পারে বেশি। হ্যাঁ, তবে আমারই ধারণার সাথে সবার ধারণা নাও মিলতে পারে, কিন্তু এটা আমার চিন্তাধারা। যাই হোক,
আমার জীবনে এই অপূর্ণ আশাগুলো অপূর্ণই থেকে গেল। জীবনের শেষ মুহূর্তের দোরগোড়ায় এখন না স্কুল আছে, না কলেজ আছে, না ইউনিভার্সিটি আছে, না চোখে কারোর স্বপ্ন আছে, না স্বপ্ন আছে কারোর হাত ধরার, না আশা আছে কেউ জীবনে আসবে এইরকম। এই মুহূর্তে দাঁড়িয়ে জীবন সাথী থেকে শুরু করে বন্ধু পাওয়াটা অপূর্ণই রয়ে গেল। হ্যাঁ, মনের এই আশাগুলোর মধ্যে একটি আশা অত্যন্ত এটা ছিল, জীবনে প্রকৃত বন্ধু পাব, কিন্তু এই আশাটাও অপূর্ণই রয়ে গেল। মনের এই আশাটা অপূর্ণই রয়ে গেল।